একবার কল্পনা করে দেখো, যদি একদিন ঘুম থেকে উঠে তুমি বুঝতে পারো তোমার ব্রেইনের 50% ক্ষমতা আনলক হয়ে গেছে। তুমি যা পড়ছো একবার দেখলেই মনে থাকছে, একটা বইয়ের একটা পেজ দেখলেই পুরোটা মাথার ভেতরে বসে যাচ্ছে। যা ভাবছো সঙ্গে সঙ্গে বুঝে ফেলছো। জীবনটা হঠাৎ করেই ইজি মোড হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি সম্ভব? আমরা অনেক সময় শুনি মানুষ নাকি তার ব্রেইনের মাত্র 5% ব্যবহার করে, কিন্তু বিজ্ঞান বলছে এটা একটা মিথ। এমআরআই স্ক্যান দেখায় আমরা প্রায় পুরো ব্রেইনই ব্যবহার করি, কিন্তু একই সময়ে সব অংশ না। যেমন ধরো, তুমি যখন গান শোনো তখন ব্রেইনের শুধু কিছু নির্দিষ্ট অংশ অ্যাক্টিভ হয়। তুমি যখন কারোর সাথে কথা বলো তখনও পুরো ব্রেইন কাজ করে না, শুধু ল্যাঙ্গুয়েজ আর আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে জড়িত অংশগুলো কাজ করে। মানে আমরা সবসময় ব্রেইনের আলাদা আলাদা অংশ ব্যবহার করি, কিন্তু কখনোই সব একসাথে না। আসলে সমস্যা ব্রেইনের পাওয়ার না, সমস্যা আমাদের ফোকাস। ধরো, যদি মানুষ সত্যিই তার ব্রেইনের 50% ক্ষমতা ব্যবহার করতে পারত, তাহলে কি হতো? তোমার মেমোরি হতো সুপার কম্পিউটারের মতো, একবার দেখলেই সব মনে থাকতো। নতুন কিছু শিখতে লাগতে কয়েকদিন, কয়েক বছর না। কঠিন সমস্যা তোমার কাছে হতো বাচ্চাদের খেলার মতো সহজ। কিন্তু এই সুপার পাওয়ারের একটা ভয়ঙ্কর দিকও আছে। আমাদের ব্রেইন এই লেভেলের লোড নেওয়ার জন্য বানানো না। বেশি ব্রেইন অ্যাক্টিভিটি মানে ইনসমনিয়া, মেন্টাল প্রেশার, সেন্সরি ওভারলোড। সব চিন্তা, সব তথ্য একসাথে মাথার ভেতরে ঢুকতে থাকলে তোমার ব্রেইন আর শান্ত থাকতে পারবে না। তাই প্রকৃতি আমাদের একটা লিমিট দিয়ে রেখেছে। সত্যিটা হলো, আমরা 100% ব্রেইনই ব্যবহার করি, কিন্তু আমরা 100% এফিশিয়েন্টলি ব্যবহার করি না। তুমি যদি ভালো ঘুমাও, ভালোভাবে ফোকাস করো, ডিস্ট্রাকশন কমাও, তাহলে তুমি নিজের ব্রেইন পাওয়ার অনেক বাড়াতে পারো। এইটাই আসল ব্রেইন আপগ্রেড। তোমার ব্রেইনে কোনো সুপার পাওয়ার লক করা নেই, কিন্তু তুমি যে ক্ষমতা নিয়ে জন্মেছো তার পুরোটাই তুমি ব্যবহার করছো না। 50% ব্রেইন আনলক করার দরকার নেই। 10% বেশি ফোকাসই তোমার জীবন বদলে দিতে পারে।